আজকে আমি করব কাতলা মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে রসা হবে। মশলাগুলো এইগুলোর দুটো টমেটো, দুটো পেঁয়াজ নিয়েছি আমি, আর একটা রসুন আর পরিমাণ মতো আদা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে তারপরে মাছের রসাটা করব। এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে আমি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি সরষের তেলটা দিয়ে দিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দেবো, তেলটা ভেজে নেবো হালকা করে। এই আলুগুলো তেল দিয়ে, সামান্য একটু তেল দিয়ে, একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি তেজপাতা দিয়ে দিলাম, ফোড়নে আমি জিরে দিয়ে দিলাম, এখন আমি ওই পেস্ট করে রেখেছিলাম মশলা সব মিশিয়ে পেস্টটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নেবো ভালো করে। 5 মিনিট লাগবে আমার মশলাটা কষাতে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, একটুখানি নেড়ে করে মাছের মাথাটা দিয়ে দিলাম। একটুখানি নেড়ে করে তারপরে সামান্য পরিমাণ মতো একটু জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিই। তো 5 মিনিট হয়ে গিয়ে তখন আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জলটা একটু অল্প দেবো, বেশি রসা হলে খেতেও ভালো লাগবে না, একটু কম রসা খেতে ভালো লাগবে। এখন আমি ভাজা গরম মশলা আর জিরাটা আমি বেটে নেব, বেটে তরকারিতে দিয়ে নামিয়ে দেবো। এখন এই তরকারিটা হয়ে গিয়েছে, এখন মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। কাতলা মাছের মাথা আলু দিয়ে রসাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম।